এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামনিজ ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। তো কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো হলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আশা করি ভালো লাগবে। তো সকালবেলা আজকে এখন বাজে প্রায় 11টা। আজকে হলো বুধবার। আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা সমস্ত কাজ যেগুলো ছিল সেগুলো আমি করে দিয়েছি, মানে তারপর ঘরের বিছানাপত্র সবগুলো গুছানো সেগুলো কমপ্লিট হয়ে গেছে। আজকে ওয়েদারটা সেরকম ভালো নেই, প্রচণ্ড হাওয়া, এই যে দেখতেই পাচ্ছ প্রচণ্ড হাওয়া, মেঘলা আকাশ, কখন বৃষ্টি পড়ে ঠিক ঠিকানা নেই। তো তার জন্য সকাল সকাল সব কিছু গুছিয়ে নিলাম যেন বৃষ্টিতে ভিজে আর না করতে হয়। তো এখন রান্নাটা বাকি আছে। আর বাবুকে খাইয়ে দিলাম, ওকে পরিষ্কার করে দিলাম, তো ঘুমিয়ে পড়েছে। তো এই যে আমি এখন কাটবো সবজি আর কি, মানে ভাত হয়ে গেছে, এখন সবজিটা রান্না করব, তাই পেঁপে পারবো। তো চলো আজকে দেখো আমাদের এদিকে আমের আকাশ প্রচণ্ড খারাপ, যখন তখন বৃষ্টি আসতে পারে। তো চলো এবার যাওয়া যাক, পেঁপে পাড়া যাক। তো চলো কন্টিনিউ ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ পাকা তো। তো এই যে পেঁপে পেড়ে নিয়ে আসলাম, তো শাশুড়ি মাকে বলছিলাম যে এটা পেকে গেছে, তো ভাবলাম একবার রান্না করব না। তো শাশুড়ি মা বলতেছে যে ভালো লাগবে, রান্না করে দেখো ভালো লাগবে। তো এই যে আমি কাটাকাটি করে নিচ্ছি ভালো করে। আর বাড়ির যেগুলো কাজ ছিল সেগুলো তো তোমাদেরকে আগেই বলে দিয়েছি যে সেরে নিয়েছি। এই আমাদের এই মেয়েদের জীবন তো এইভাবেই চলে, তাই না বলো? বাপের বাড়ি থাকতে কিছু মানে সেরকম কাজকর্ম করতে হয় না, মা করতে দেয় না। সব মা বাবাই চায় যে আমার মেয়েরা ঘরে থাকুক, ভালো থাকুক, কাজকর্ম সেরকম করতে দিত না। আমার মাও ওরকম। এই যে দেখতে দেখতে বলতে বলতে তোমাদের সাথে এই যে সবজি কাটাকুটি হয়ে গেছে। আমি এদিকে আলুটা সিদ্ধ বসিয়ে দিলাম, যেহেতু সোয়াবিন করব, পেঁপে আলু দিয়ে সোয়াবিন। আর এই যে রান্নাঘরের পরিস্থিতিটা একটু দেখতেই পাচ্ছ স্ল্যাবের, এটা যে কবে আমি ঠিক করব ভগবানই জানে, জানি না কবে যে ঠিক হবে। এটা ভেবেছি একবার ওয়ালপেপারগুলো হয় না, সেগুলো একবার একটা লাগিয়ে দিব। এখন দেখা যাক আমার বরকে বলবো, দেখি কি করে। আর এখন এই যে তোমাদেরকে বলতে বলতে আমার ভাজাটা হয়ে গেল, আলু বেগুন দিয়ে ভাজা করলাম। আর এদিকে সোয়াবিন আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারি করব। এদিকে কথা বলতে বলতে এইদিকে সোয়াবিন ভাজাটাও হয়ে যাচ্ছে। আর তোমাদের সাথে তো তরকারিটা বানানো শেয়ার করতে ভুলেই গিয়েছি। যাই হোক, এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট, দেখতেই পারছো সব কিছু রান্নাবান্না করে একদম গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর ওইদিকে আমি একটা অ্যালোভেরা গাছ লাগিয়েছি, দেখতেই পাচ্ছিলে। তো এই যে সকালবেলা যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো তো শুকিয়ে পড়েছে, তারপরে তো আরও কিছু বেরিয়ে যায়, যেহেতু ছোটো বাচ্চা অনেক জামা কাপড় বেরিয়ে যায়। তো সেগুলো এখন আবার কেচে দিলাম। তো দিয়ে কলের টলের ধুয়ে টুয়ে একদম এই যে কাপড় চোপড় মেলে দিচ্ছি। তারপরে চলে যাব চান করতে। চান করে এসে তো খাওয়া দাওয়া করবো, বাবুকে খাওয়াবো। এখন হয়ে গেছে সন্ধ্যা। তো সন্ধ্যার সময় এই যে বেড কাভারটা একটু বাবু ইস্যু করে দিয়েছে, তো ভাবলাম একটু চেঞ্জ করে দিই। এই যে এখন একটু চেঞ্জ করে দিচ্ছি। বাবু ওই ঘরে ঘুমিয়েছে, তারপরে ওকে আবার নিয়ে আসবো। এদিকে আবার সকালবেলা যেহেতু ডাস্টিং করা হয়নি, তো ভাবলাম একটু ঝেড়ে ফেলছে, একটু পেতে টেতে দিই। রাত্রেবেলা তো আর এখন কাজ নেই, রান্নাবান্নাও সেরকম নেই, তো এর জন্য এগুলো ভালো করে একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। তো বিয়ের পরে সব মেয়েদেরই এই যে সংসারের কাজ এইভাবে গুছিয়ে গাছিয়ে নিতে হয়।
না পারলেও পারার চেষ্টা করতে হয়। এই যে দেখছো কত জামা কাপড়, দেখতেই পারছো, এগুলো সব জায়গা মতো অল্প অল্প করে রেখে দেবো, যার যেটা জায়গা আছে সেই জায়গা অনুযায়ী রেখে দেব। আমার জামা কাপড় যেগুলো আজ থাকে, যেটা ওর রাফ ইউজ করা, যেটা বাবুর রাফ ইউজ করা, এগুলো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের জন্য বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।